টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠ পুরোপুরি প্রস্তুত। ৩১ জানুয়ারি শুরু হবে মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীদের ইজতেমা। মঙ্গলবার বিকাল থেকেই প্রথম ধাপে ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার আসতে শুরু করেছেন। বুধবার সকাল থেকে দেশি বিদেশি মেহমান সহ মুসল্লিরা আসতে শুরু করবেন বলে জানায় তাবলিগ জামাত বাংলাদেশ সুরায়ে নাজেম ইজতেমা আয়োজক কমিটি। তাদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের ইজতেমা সুরায়ে নিজামের অধীনে ২ ধাপে হবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে জেলাগুলোকে ২ ভাগে বিভক্ত করা হয়েছে এবং কে কোন ধাপে অংশগ্রহণ করবে তা ইতোমধ্যে জেলাওয়ালাদের জানানো হয়েছে। প্রথম ধাপে ঢাকার একাংশ সহ মোট ৪১টি জেলার মুসল্লি অংশগ্রহণ করবেন। দ্বিতীয় ধাপে ঢাকার একাংশ ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন। অন্যদিকে মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, তাদের ইজতেমা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সরকারের নির্দেশ অনুযায়ী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা হবে। তিনি আরও জানান, টঙ্গীতে তাবলিগ জামাতের উভয় পক্ষের সংঘর্ষে আহত মিজানুর রহমান মারা গেছেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। গত ১৮ ডিসেম্বর ভোরে সাদপন্থীদের ৫ দিনের জোরকে কেন্দ্র করে সংঘর্ষে নিয়ে সাদপন্থী ৪ জন মারা গেছেন। টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ইজতেমা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিউজ ডেস্ক সংযুক্ত।